আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো হাতে মাখানো ইলিশ মাছের রেসিপি। আসলে ইলিশ মাছ এমন একটা মাছ, আমরা যেভাবেই রান্না করি না কেন সেভাবেই অনেক মজা হয় খেতে। কিন্তু আজকের রেসিপিটা এত মজা হবে খেতে যে এক পিস হলেই এক প্লেট ভাত খাওয়া নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ শুকনো মরিচ বাটা ও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1.5 চা চামচ মতো এখানে আমি সরিষা বাটা ব্যবহার করেছি। এটা আমি হলুদ সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটা নিতে পারেন। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ ও 2 টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি। দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি মশলাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই মাখাটার উপরে নির্ভর করে মশলাটার স্বাদ কেমন হবে। অবশ্যই প্রত্যেকটা মশলা এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। দেখেই বুঝতে পারছেন আপনারা, আমি ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে হাত দিয়ে। আপনারা চাইলে এই পর্যায়ে চামচ দিয়েও মাখতে পারেন। আমি এখন এখানে ছোট মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। মাছের সাইজটা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি 6 টুকরা মতো মাথা দিয়ে লেজ দিয়ে ইলিশ মাছ নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। অবশ্যই মাছটা ভালোভাবে মাখিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। আপনারা দেখেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি 30 মিনিট মতো। এখন আমি ঢেকে রেখে দেব রেস্টে। অবশ্যই রেস্টে রাখবেন, হাতে সময় না থাকলে রাখার দরকার নাই, তবে রেস্টে রাখলে খেতে বেশি মজা লাগে এই মাছটা। চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা ও 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 30 সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নিব। এই পর্যায়ে আমি সেই মেখে রাখা মাছটা দিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে মেখে রাখা মাছটা ভালোভাবে দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মাছটা দিতে হবে। সমস্ত মশলা আমি তেলের মধ্যে ভালোভাবে দিয়ে দিব। বাটিটা ধুয়ে আমি পরে পানি ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি তেলের মধ্যে মাছটা 5 মিনিট মতো কষিয়ে নেব। এই পাশে 2 মিনিট, ওই পাশে 2 মিনিট, এভাবে 5 মিনিট মতো আমি কষিয়ে নেব। অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তাহলে মাছের টেস্টটা ভালো আসবে। আর এইভাবে হাতে মশলা বেটে একবার হলেও ইলিশ মাছ খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আর এক পিস মাছ হলেই ভাত খাওয়া হয়ে যাবে দুপুরের, এতটা মজা হয় খেতে। আর এভাবে সরিষা দিয়ে মাছ রান্না করলে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, সত্যি অসাধারণ হয় এভাবে মাছ খেতে। দিয়ে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আমি এখানে মাছটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো এখন কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এই মাছের মধ্যে কাঁচামরিচটা দিলে এই ফ্লেভারটা অনেক ভালো হয়, খেতেও অনেকটা মজা লাগে। এখন এই পর্যায়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাছটা প্রায় হয়ে এসেছে। এরপরেও আমি এতটা ঝোল রাখবো না, ঝোলটা কমিয়ে নিব, তাই আবারও আমি একটু ঢেকে দেব। এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন মাছটা আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু ফুটিয়ে নিব, ঝোলটা আরেকটু টানিয়ে নিব, একদম মাখো মাখো করে নিব ঝোলটা। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে মাছ রান্নাটা। ঝোলটা অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে গরম ভাতের সাথে কী যে মজা হয়েছিল কি বলবো। একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে, সত্যি অসাধারণ হয় এভাবে মাছটা রান্না করলে খেতে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদের এই মাছটা, এভাবে একবার হলেও ট্রাই করবেন, সত্যি অসম্ভব মজা ছিল। আর গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছিলাম, বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।